हेलो स्टूडेंट्स, आज ये क्लास आलोचना करिम 2024 केमिस्ट्री पेपर एनालिसिस अर्थात सेकेंड इयर जी केमिस्ट्री एग्जाम हो गल हे एग्जाम पेपर टू एनालिसिस करिम। तो केमिस्ट्री तीनटा पार्टत भाग करा हबो। तो पार्ट 1, पार्ट 2 और पार्ट 3। এটা पार्ट 1 शॉर्ट क्वेश्चन থাকিবো। ইয়াতে पार्ट 1 আজিৰ ক্লাসটো হবো पार्ट 1। তো এটো क्वेश्चनत पाबा कि शॉर्ट जिकेटा क्वेश्चन আছে शॉर्ट क्वेश्चनर आंसर केटा पाबा। यार लगते पाबा ऑर्गेनिक केमिस्ट्री। ऑर्गेनिक केमिस्ट्रीर पार्ट 1 लोआ हबो। ठीक एकेदरे पार्ट 2 इनऑर्गेनिक केमिस्ट्री लोआ हबो। पार्ट 3 लोआ हबो फिजिकल केमिस्ट्री। यार कारण हल कारण गोटे केटा क्वेश्चनर आंसर डिस्कस करिब हले भिडिओ बहुत दीघलिया हबो, जार कारणे मैं पार्ट वाइज भिडिओ बनाम। तुम्हारे पार्ट वाइज क्वेश्चन बिलाकर आंसर तुम्हारे की करिसा हे मते मिलाई लबा। क्लियर आछे? ओके, एटा फार्स्ट क्वेश्चनत चुआ। क्वेश्चन नंबर 1। क्वेश्चन नंबर 1 आसिल 450 ml द्रव्য এটাত 5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড থাকিলে দ্রব্যটোৰ মোলাৰিটি কিমান হ'ব? এটোৰ মই ডাইৰেক্ট এনসারটো লিখি দিছো, তোমালোকে চেক কৰিবা। এনসারটো আহিব অৰ্থাৎ মোলাৰিটি বাহিৰ কৰিব দিছিল। মোলাৰিটি আহিব 0.278 মোল পার লিটার বা মোলারিটি বা মোল পার লিটার এটো হবো। আদারওয়াইজ এটো ইউনিট হবো। এটা তোমালোকে নিশ্চয় পারিছা, কারণ 5 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এটো ডাইরেক্ট এক্সারসাইজৰ পৰা কোৱেশ্চন আহিছে। সলিউশন চ্যাপ্টাৰৰ ডাইরেক্ট কোৱেশ্চন পাবা। এটো তোমালোকে আনসারটো মিলাই লবা। 1 ৰ আনসার হবো এটো। এটা কোৱেশ্চন নাম্বার 2 আমলিক পানীৰ মাজেৰে 1 ফেৰাডে বিদ্যুৎ চালিত কৰিলে গ্রাম হিচাপে কিমান পৰিমাণৰ হাইড্ৰোজেন মুক্ত হ'ব? তো এটোৰ আনসার হবো क्वेश्चन नंबर 2 एटो हबो 1 ग्राम हाइड्रोजेन मुक्त हबो। 1 ग्राम हाइड्रोजेन मुक्त हबो। क्वेश्चन नंबर 3 चुआ। जेहेतु यूनिट दिया আছে লিটার পার মল পার সেকেন্ড, তো এটু কোনটো বিক্রিয়ার ক্রম হবো? তো ক্রম হবো দ্বিতীয়, অর্থাৎ বিক্রিয়াটোর ক্রম হবো দ্বিতীয় ক্রম, সেকেন্ড অর্ডার হবো। নেক্সট কোয়েশ্চন চোৱা। কোয়েশ্চন নাম্বার 4 3D শ্রেণীর ধাতুসমূহৰ কোনটোৰ আটাইতকৈ সৰ্বোচ্চ জারণ অবস্থা দেখুৱায়? অর্থাৎ 3D শ্রেণীর মৌলসমূহৰ ভিতৰত আটাইতকৈ জারণ অবস্থা দেখুৱা মৌলবিধ হল ম্যাঙ্গানিজ। ই কিমান দেখুৱায়? +7 লৈকে দেখুৱায়। কোয়েশ্চন নাম্বার 5 তলত এটা যৌগ দিয়া, যৌগটোৰ আইপিসি নাম দিয়া আছে মার্কিউরি। মার্কিউরির সংকেত কি আছিল? কোয়েশ্চন নাম্বার 5 এর आंसर হবো মার্কারি মানে Hg। গঠন সংকেত লিখতে সদায় ধাতু চাব লাগিব কোবাল্ট। তার পিছত লিগ্যান্ড কি দিয়া আছে? HCN। তো টেট্রা দিয়া আছে। গতিকে 4 হব। এটু ওলালে তোমালোকে এটুয়ে পাবা, অর্থাৎ এইটু যৌগৰ আইপিসি নেম এটু হবো। গঠন সংকেত লিখিব দিয়া আছে। ক্লিয়ার আছে? লিখি লোৱা। ওকে, 5টা কোয়েশ্চন आंसर হৈ গল।
नेक्स्ट आमी चाम आमार एम आसिल कि अर्गेनिक केमिस्ट्री केवल अर्गेनिक पेपारटुर পৰা अर्गेनिक केमिस्ट्रीर क्वेश्चन बिलाक अलप डिसकास करिम क्लियर আছে এতিয়া চোৱা 6 নম্বৰ क्वेश्चনত দিয়া আছে 6 নম্বৰ क्वेश्चনত যে SN2 বিক্রিয়া দ্রুতভাবে কোনটোত হ'ব দ্রুতভাবে মানে ফাস্ট কোনটোত হ'ব এতিয়া চোৱা এটো 1 ডিগ্ৰী এটো এটা 2 ডিগ্ৰী আমি কি জানো SN2 বিক্রিয়া 1 ডিগ্ৰীত বেছিকে হয় গতিকে এর आंसर হবো 6 এর आंसर হবো এইটো যৌগত CH2 Cl যৌগত SN2 বেছি হবো আৰু বি নম্বৰৰ কোৱেশ্চনটো চোৱা আয়োডিন বেটার লিভিং গ্রুপ গতিকে ই হনকালে গুছি যাব গতিকে ইয়াতে নিউক্লিওফাইল আহি জোড়া হবো তো এটু হবো এই দুটা যৌগত SN2 কি হবো দ্রুতভাবে সংগঠিত হবো তো এই দুটা হবো आंसर क्वेश्चन नंबर 7 7ত চোৱা এই ইথাৰটুক এই সাইৰ হৈতে গৰম কৰিলে গঠিত উৎপাদকসমূহ কি হবো অর্থাৎ আমি কি জানো আমি জানো যে ইথার যৌগ ইয়াতে কি হবো বন্ড ব্রেকিং টু হবো ইয়াতে বন্ড ব্রেকিং টু হবো তো ব্রেকিং হলে দুটা পার্ট হবো এটা হবো CH2 এটু পার্টৰ লগত এই সাইৰ হৈতে ৰিঅ্যাকশন গতিকে আই আহিব প্লাস ও ওর লগত এইচ আহিব অর্থাৎ ফিনল হবো এটা পার্ট আর এটু এটা পার্ট হবো ক্লিয়ার আছে তো 7 নম্বর কোয়েশ্চনের आंसर হবো এইটু ক্লিয়ার এতিয়া চোৱা স্টার্চ আৰু সেলুলোজৰ মাজত গঠন পাৰ্থক্যটো লিখা অর্থাৎ গঠন কি কোয়েশ্চন নাম্বার 8 স্টার্চ হইছে ব্রাঞ্চ পলিমার বা বহুযোগী শাখা শৃঙ্খলযুক্ত বহুযোগী আর সেলুলোজ হইছে এটো হবো লিনিয়ার পলিমার মানে বহুযোগী ক্লিয়ার আছে তো এটো এক মার্কৰ কোয়েশ্চন এতিয়া কোয়েশ্চন নাম্বার 9 ত চোৱা অ্যারোমেটিক এমিনৰ ডাইজোনিয়াম লবণসমূহ এলিফেটিক এমিনৰ লবণতকৈ বেছি সুস্থিৰ যদিও ইয়াতে মার্ক 2 আছে মই জাস্ট এটা হিন্টস কৈ দিও এটো এই স্ট্রাকচারটোৰ লগত এই কোয়েশ্চনটোৰ आंसर জড়িত হৈ আছে ইয়াক কোৱা হয় সংস্পন্দন প্ৰভাৱ এই সংস্পন্দন প্ৰভাৱ তুমি ব্যাখ্যা কৰিব লাগিব ডাইজোনিয়াম লবণৰ যেতিয়া সংস্পন্দন প্ৰভাৱ কেনেকৈ হয় মই দেখুৱাই দিছো এটোৰ পৰা সংস্পন্দন গঠন চোৱা এই পাই বন্ধনীৰ ইলেক্ট্ৰনটো নাইট্ৰজেন আৰু কাৰ্বনৰ মাজত আহিছে গতিকে নেট গঠনত কি হ'ব এটো ডাবল বন্ধনী হ'ব এটো ডাবল বন্ধনী হল ইয়াৰে তিনটা বন্ধনী আছিল এটা বন্ধনী গুছি যাব তো আলটিমেটলি n থাকিব দুটা বন্ধনী থাকিব n যত যায় তাতে মাইনাস যৰ পৰা যাব তাতে প্লাস এটা চোৱা ইয়াৰ পৰা পাই ইলেক্ট্ৰন গৈছিল গতিকে ইয়াতে কি হ'ব প্লাস হ'ব নেক্সট ইয়াতে বন্ধনী আছিল নেক্সট গঠন ইয়াতে আহিব অৰ্থাৎ সংস্পন্দন প্ৰভাৱৰ ফলত অ্যারোমেটিক এমিনৰ ডাইজোনিয়াম লবণসমূহ বেছি সুস্থিৰ হয় যেটো এলিফেটিক এমিনত নহয় এটোৰ आंसर এনেকে দিব পাৰিবা নাইবা কিছুমানে যদি অর কৰা প্রাইমারি এমাইন বিলাকৰ উতলাঙ্ক টারশিয়ারি এমাইন বিলাকতকৈ কিয় বেছি অর্থাৎ প্রাইমারি এমাইনত কি থাকে এটো হাইড্রোজেন বান্ধনী থাকে হাইড্রোজেন বান্ধনী সম্ভব যার কারণে একটা এক্সট্রা এনার্জি লাগিব এই বান্ধনী বিভঙ্গনত বা ভাঙনত হে ইয়ার উতলাঙ্কৰ মান কি হ'ব বেছি হ'ব ক্লিয়ার আছে এখানে ওকে লিখি লোৱা নেক্সট ইয়াতে অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চন নাই
ইয়াতেও নাই এইটো পেজত এটা কোৱেশ্চন আছে এটো হৈছে কোৱেশ্চন নাম্বাৰ 19 ইয়াতে প্ৰাইমাৰী সেকেন্ডাৰী আৰু টাৰ্চিয়াৰী এমিনৰ মাজত এটা পৰীক্ষা বৰ্ণনা কৰিব দিছে আৰু ৰাসায়নিক সমীকৰণৰ সৈতে লিখিব দিছে 3 মাৰ্কৰ কোৱেশ্চন তো এটো তোমালোকে কি কৰিবা কোৱেশ্চন নাম্বাৰ 19 ৰ आंसर যেটো অৰ্গানিক কেমিষ্ট্ৰিৰ কোৱেশ্চন এটো তো প্ৰাইমাৰী সেকেন্ডাৰী আৰু টাৰ্চিয়াৰী এমিনক চিনাক্তকৰণৰ বাবে প্ৰথমতে আমি কি জানিব লাগিব এটো হিন্সবাৰ্গৰ ৰিয়াজেন্ট বুলি কোৱা হয় হিন্সবাৰ্গৰ পৰীক্ষাৰ দ্বাৰা তো হিন্সবাৰ্গৰ পৰীক্ষাৰ বাবে ৰিয়াজেন্টটো লাগিব এটা সালফাৰৰ লগত দুটা অক্সিজেন আৰু এটা ফিনাইল গ্ৰুপ আৰু এটা সিএল গ্ৰুপ ইয়াক কোৱা হয় বেনজিন সালফোনিল ক্লোৰাইড ইয়াৰ হৈতে কি হ'ব বিভিন্ন ধৰণৰ এমিন যৌগ এটো কেনেকুৱা এমিন 1 ডিগ্ৰী এমিন এমিনো 1 ডিগ্ৰী এমিনৰ হৈতে বিক্ৰিয়াৰ ফলত কি হ'ব ইয়াৰে পৰা কি হ'ব এই হাইড্ৰোজেন আৰু সিএল এটা হাইড্ৰোজেন আৰু সিএল বাই প্ৰডাক্ট হ'ব তো ইয়াতে বাই প্ৰডাক্ট হ'ব এই সিএল তামে উৎপন্ন হ'ব R NH SO এটো প্রোডাক্ট ঠিক একেদৰে সেকেন্ডাৰী এমিনেও এই বিক্রিয়া দেখুৱাব এটা সেকেন্ডাৰী এমিন যদি লও সেম রিয়াজেন্ট বিক্রিয়াৰ ফলত আকৌ HCl কি হ'ব গুছি যাব অৰ্থাৎ HCl আৰু এই হাইড্ৰোজেন তো কি থাকিব R থাকিব N থাকিব N ৰ লগত সালফাৰৰ ডাইৰেক্ট কানেকশন হ'ব ইয়াতে ডাবল বন্ধনী নহব R ৰ লগত N ৰ লগত সালফাৰ তাৰ পিছত দুটা অক্সিজেন ইয়াতে ফিনাইল গ্ৰুপ এটো হল 2 ডিগ্ৰী এমিন 2 ডিগ্ৰী এমিনে এনেকুৱা দেখুৱাব এটো 1 ডিগ্ৰী এমিন কিন্তু টাৰ্চিয়াৰী যেটো এমিন আছে এটা টাৰ্চিয়াৰী এমিন লও এটো কোৱা হ'ব 3 ডিগ্ৰী এমিন 3 ডিগ্ৰী এমিনে এই বিক্রিয়া নেদেখুৱায় অৰ্থাৎ নো ৰিঅ্যাকশন লিখিবা তো এনেদৰে প্ৰাইমাৰী সেকেন্ডাৰী আৰু টাৰ্চিয়াৰী এমিন চিনাক্তকৰণ কৰিব পাৰি হেতু হৈছে হিন্সবাৰ্গৰ পৰীক্ষাৰ দ্বাৰা বাই হিন্সবাৰ্গ টেষ্ট ক্লিয়াৰ আছে লিখি লোৱা 3 মাৰ্ক আছিল এই তিনিটা ৰিঅ্যাকশন তোমালোকে দিব লাগিব সিম্পল জাস্ট Cl আৰু H গুছি যাব বাকিখিনি লগ লগাই দিলে যেটো প্ৰডাক্ট হ'ব সেই প্ৰডাক্ট দুটা লিখিব লাগে 3 নম্বৰত যেটো ৰিঅ্যাকশন হ'ব এটো হৈছে 3 ডিগ্ৰী এমিন 3 ডিগ্ৰী এমিনে এই হিন্সবাৰ্গৰ হৈতে পৰীক্ষা নেদেখুৱায় ক্লিয়াৰ আছে ইয়াৰে এটা প্ৰডাক্ট কি আছে এটা প্ৰডাক্ট হ'ব সলিবল ইন বেস উপৰটো অৰ্থাৎ এটো সলিবল নহব অৰ্থাৎ এটোৰ প্ৰডাক্ট ইয়াতে লিখিলো এটোৰ প্ৰডাক্ট ইয়াতে লিখা হৈছে এটো ইনসলিবল হ'ব এটো সলিবল হ'ব এটো সলিবল ইন বেস হ'ব এটো ইনসলিবল হ'ব ক্লিয়াৰ আছে ওকে ইয়াৰ পিছত এটো 20 এটো ফিজিক্যাল কেমিস্ট্রি ইয়াতে 21 ত আছে কোৱেশ্চন অৰ্গানিক কেমিস্ট্রিৰ কোৱেশ্চন আছে সোৱা বহুত ইজি আহিছিল কোৱেশ্চন এটা ৰুলছৰ পৰা
গোটেইকেইটা কুৱেশ্যন আহিছে, যিটো ইয়াৰ আগত কোনোদিন অহা নাই। ইমানকেইটা কুৱেশ্যন এটা ৰুলছৰ পৰা। এইটো হৈছে মাৰ্কনিকভছ আৰু এণ্টি মাৰ্কনিকভছ ৰুল। যদি কিছুমানে ভিডিঅ' চোৱা নাই, মাৰ্কনিকভছ ৰুল, এণ্টি মাৰ্কনিকভৰ নীতি চাই ল'বা। এই 4টা কুৱেশ্যনৰ এনচাৰ তুমি এবাৰ চালেই পাৰিবা। এতিয়া এই কুৱেশ্যন 21ত চোৱা, এই নম্বৰত দিয়া আছে HBr ৰ সৈতে এটা এলকিন দিয়া আছে। তো ৰিয়েকশ্যনটো মই লিখিছো। ইয়াতে হাইড্ৰোজেন দুটা আছে, ইয়াতে HBr ৰ সৈতে ৰিয়েকশ্যন দিছে। তো ৰিয়েকশ্যন কৰিলে আমি জানো হাইড্ৰোজেন তাতে যায় য'ত হাইড্ৰোজেনৰ সংখ্যা বেছি, নেগেটিভ তাতে যায় য'ত হাইড্ৰোজেনৰ সংখ্যা কম। তো আলটিমেটলি প্ৰডাক্টটো পাম ইয়াতে Br আহিব আৰু ইয়াতে হাইড্ৰোজেন আহিব। তো এইটো হ'ব এনসার। ঠিক একেদৰে বিৰ একেই। তো প্ৰডাক্ট হ'ব, মই ডাইৰেক্ট প্ৰডাক্ট লিখিম CH3 CH2 CH, সিঙ্গেল বন্ড হৈ যাব। ইয়াতে হাইড্ৰোজেন দুটা, তো ইয়াতে হাইড্ৰোজেন হ'ব আৰু ইয়াতে Cl হ'ব। তো এইটো প্ৰডাক্ট হৈ যাব এনসার। সিৰ একেই, কিন্তু ইয়াতে পেৰক্সাইড আছে। পেৰক্সাইড থাকিলে কি হয়, এই পেৰক্সাইডে কি বুজাব, প্ৰতি মাৰ্কনিকভৰ নীতি বুজাব। অৰ্থাৎ হাইড্ৰোজেন এবাৰ এডিশন কৰোতে অলপ চাব লাগিব। যেহেতু মই ডাইৰেক্ট এনসার লিখিম, চোৱা CH2 CH ডাবল বন্ড CH2 এনেকুৱা আছিল। তো এই বন্ড নাথাকিব। এতিয়া হাইড্ৰোজেন যত কম আছে তাতে কি হ'ব, হাইড্ৰোজেন দিব লাগিব আৰু ইয়াতে বেছি থকা স্থানত Br দিব লাগিব। এইটো কোৱা হয় প্ৰতি মাৰ্কনিকভৰ নীতিমতে। ঠিক ইয়াতেও ডি নম্বৰ কুৱেশ্যনত চোৱা, ইয়াতেও এটা এলকিন দিয়া আছে, ইয়াতে ডাবল বন্ধনী আছিল, ডাবল বন্ধনী নাথাকিব। ইয়াতে এটাও হাইড্ৰোজেন নাই, ইয়াতে এটা হাইড্ৰোজেন আছে। তো যত হাইড্ৰোজেন আছিল তাতে হাইড্ৰোজেন যাব আৰু ইয়াতে Cl আহিব। এইটো হৈ যাব এইটো কুৱেশ্যনৰ এনসার। তো 21ৰ গোটেইকেইটা কুৱেশ্যনৰ এনসার লিখি দিলো। তোমালোকে লিখি লোৱা বা কিছুমানে কি বা লিখিছা নিজে চেক কৰিব পাৰিবা এনসার চাই। ক্লিয়াৰ আছে? ইয়াতে চোৱা, এটা কুৱেশ্যন নম্বৰ 22ত কি দিয়া হৈছে, যিকোনো তিনিটা তোমালোকে চাই ল'বা। তিনিটা লিখিব দিছে, মই 4টাৰ এনসার দি দিছো, তোমালোকে তিনিটাই লিখিছা নিশ্চয়, লিখিব লাগিব তিনিটাই। কুৱেশ্যন নম্বৰ 22ত চোৱা, কনভাৰ্জন দিয়া হৈছে, লিখা হৈছে মই মুছি মুছি দিম, তোমালোকে লিখি ল'বা। ইথেন, ইথেন যৌগক কি কৰিব দিছে, ব্ৰমো ইথিন লৈ। তো চাই ল'বা, ইংৰাজীটো চাব লাগে সদায়। ইথেন টু ব্ৰমো ইথিন লৈ। ইথেনৰ সংকেত হৈছে দুটা কাৰ্বন লাগিব, এইটো ইথেন। তো ইথেনক প্ৰথমতে হেলোজেনেশন কৰো, কি উৎপন্ন হ'ব, CH3 CH2 Br প্লাস HBr। ব্ৰমো ইথেন উৎপন্ন হল। ইয়াক এতিয়া কি কৰিব লাগিব, এলকহলীয় KOH দিয়া, এলকিন হৈ যাব। বাই প্ৰডাক্ট নিলিখিলো, তোমালোকে চাই ল'বা। কনভাৰ্জন এইবিলাক শিকোৱা হৈছে, যিবিলাকে ভিডিঅ' চোৱা নাই চাই ল'বা। ইয়াৰ পিছত আকৌ হেলোজেনেশন কৰো, ইন প্ৰেজেন্স অফ CCl4 উৎপন্ন হ'ব CH2 Br। ইয়াৰ পিছত আকৌ এলকহলীয় KOH দিলে উৎপন্ন হ'ব CH2 ডাবল বন্ড CH Br। তো এটার নাম হবো
ব্রোমো ইথিন গতিকে এই যৌগটো এনসার হয়ে যাব কোয়েশ্চন নাম্বার 22 এর এনসার এইখিনি লেখে লিখিলে কনভার্জন হয়ে যাব এবিলাক তোমালোকে পাইছা হ্যালোজেনেশন করা হয়েছে হ্যালো অ্যালকেন হয়েছে হ্যালো অ্যালকেনক আকো অ্যালকোহলিক কেওএইচ দিলে অ্যালকিন উৎপন্ন হয় অ্যালকিনক আকো হ্যালোজেনেশন করা হয়েছে সন্নিহিত ডাইহ্যালাইড বিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হয় অ্যালকোহলিক কেওএইচ দেওয়া হয়েছে সিম্পল এলিমিনেশন হয়েছে ফলত ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে ক্লিয়ার আছে ওকে এখানে লিখি লোৱা ব্রোমো মিথেনক প্রোপানন লৈ পরিবর্তন কৰিব লাগে বি নম্বৰ গতিকে মিথেনৰ সংকেত হৈছে CH3 Br ইয়াক KCN এর সৈতে রিঅ্যাকশন কৰিব দিয়া উৎপন্ন হ'ব CH3 CN তো ইয়াক CH3 MgBr গ্রিক নাট রিয়াজেন্টের সৈতে রিঅ্যাকশন কৰিব দিলে উৎপন্ন হ'ব CH3 CN MgBr CH3 পিছত হাইড্রোলাইসিস কৰিলে উৎপন্ন হ'ব প্রোপানন তো এটু হল প্রোপানন তো এখানে লিখি লোৱা এখানে आंसर লিখিলে হৈ যাব দুটা হৈ গল বেনজিন টু ডাইফিনাইল এটু সবে জানা এটু ডাইরেক্ট আগতে প্রিভিয়াস ইয়ারত আহিছিল বেনজিনক ডাইফিনাইল লৈ ফিটিক রিঅ্যাকশনৰ দ্বাৰা কৰা হয় এটু তোমালোকে পাৰিবা এনেকুৱা তিনটা কোৱেশ্চনৰ आंसर তোমালোকে ইয়াৰ পৰা কৰিব লাগিব বাকি কেটা তোমালোকক হোমৱৰ্ক দিলো কৰি লবা কোৱেশ্চন নাম্বার 23 চোৱা কি কৈছে এই সংকেত বিশিষ্ট এটা অ্যালকোহল যৌগৰ গঠন সংকেত বা ইহতে সৃষ্টি করা আইসোমেরিক মানে আণবিক সংকেত থেকে গঠন সংকেত বেলেগ বেলেগ হ'ব অর্থাৎ ইয়ার যেটো 23 এর C5H12O এই আণবিক সংকেতৰ দ্বাৰা গঠিত আইসোমেরিক অ্যালকোহলৰ গঠন সংকেত লিখা 3 মার্ক দিয়া আছে কেবল গঠন সংকেত কেটা লিখিব লাগিব তোমালোকে প্ৰথমতে এনেকুৱা কৰি লিখিবা তিনটা পাঁচটা তো ইয়াতে OH দিলা এটা হৈ গল দুটা এটা কার্বন কমাই দিলা ইয়াতে এটা কার্বন লগাই দিলা ইয়াতে OH ৰাখিলা দুটা হল ঠিক একেদৰে এনেকে বনাই থাকিব পাৰিবা কিন্তু ইয়াতে আনিলা তিনটা পাঁচটা বাকি এটা হাইড্রোজেন এনেকে ভৰাই থাকিলে এইবিলাকক কোৱা হয় আইসোমেরিক অ্যালকোহল এনেকে গঠন বিলাক তোমালোকে লিখিলে হৈ যাব হ'ব অৰ্থাৎ আণবিক সংকেত একে হ'ব লাগিব গঠন সংকেত বেলেগ বেলেগ হ'ব লাগিব এটুৰ গঠনৰ লগত মিল নাই কাৰণ ইয়াতে কাৰ্বনৰ চেইন দুটা আছে এটু এটা ইয়াতে এটাই চেইন আছে এনেকুৱা ডিফারেন্স থাকিব লাগিব ক্লিয়ার আছে নাইবা অর দিছে এটু অরটো বেশি ইজি ইয়াতকে কারণ তোমালোকে ইমান চিন্তা কৰিব নোৱাৰা গঠন সংকেত কিমানটা হ'ব 7টা গঠন হ'ব মই 3টা লিখিছিলো এ নম্বৰ কোৱেশ্চনত চোৱা ক্যাটালাইটিক রিডাকশন অফ বিউটানেল অর্থাৎ বিউটানেলক বিজারণ কৰিলে অর্থাৎ ইয়াৰ অসমীয়াখিনি ইয়াতে আছে বিউটানেলক অনুঘটকীয় বিজারণ এতে বিউটানেল মানে কোয়েশ্চন নাম্বার হবো 23 এর অর বিউটানেল এটু বিউটানেল হবো অনুঘটকীয় বিজারণ মানে কি হাইড্রোজেন যোগ করা ইন প্রেজেন্স অফ সাপোজ নিকেল তো কি উৎপন্ন হবো অ্যালকোহল উৎপন্ন হবো CH3 CH2 CH2 COH ইয়াতে এটা H অ্যালকোহল হবো এটু হয়ে যাবে आंसर লঘু সালফিউরিক অ্যাসিডৰ উপস্থিতিত প্ৰপিনৰ জলীয়কৰণ এটু বি নম্বৰৰ आंसर প্রোপিন মানে কি তিনটা কার্বন ডাবল বন্ড জলবিশ্লেষণ জলীয়করণ মানে জলবিশ্লেষণ ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড তো এটু অ্যালকোহল হবো অ্যালকোহলৰ প্রস্তুত প্রণালী এটু তোমালোকে পাইছা
হাইড্রোজেন যত বেশি তাতে হাইড্রোজেন, ইয়াতে কম, ইয়াতে OH। এটু হয়ে যাব आंसर। সি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডৰ হইতে, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডৰ হইতে প্রোপাননৰ বিক্রিয়া, প্রোপানন, প্রোপানন মানে 3টা কার্বন লাগিব, এটা কিটোন দিয়া হৈছে। আৰু সেকেন্ড স্টেপ হবো হাইড্রোলাইসিস। করিলে কি হবো? তো করিলে অ্যালকোহলে হবো। 3টাই অ্যালকোহলৰ পৰাই খুদিছে, ইয়াতে R2 লগাই দিয়া CH3, তো এটু হয়ে যাব आंसर। তো এইখিনি করিলে অৰৰ এই 3টা হয় এটু লিখিব লাগিব, এইবিলাক হৈছে आंसर। এই 3টা কোৱেশ্চন তোমালোকে এনেকে লিখিব পাৰিবা। ক্লিয়াৰ আছে? কোৱেশ্চন নম্বৰ 24ত চোৱা, অৰ্থ নাইট্ৰফিনতকৈ ফিনলতকৈ অৰ্থ নাইট্ৰফিনল ফিনলতকৈ অধিক আম্লিক। এটু কিয় হৈছে? এটু নাইট্রোফিনল অর্থাৎ নাইট্রো গ্রুপ হয়েছে, নাইট্রো গ্রুপের উপস্থিতিত কি হয়? আম্লিকতা বৃদ্ধি পায়। এটা তোমালোকে জানা। ইথানলৰ উতলাঙ্ক, এটু হাইড্রোজেন বান্ধনীর কারণে হয়। হাইড্রোজেন বান্ধনী যত গঠন হব তাতে উতলাঙ্কর মান বেশি হব। ইয়াতে যিকোনো দুটা দিছিল, মই দুটা অলরেডি কয়ে দিলো। নেক্সট কোৱেশ্চনত চোৱা, এটু এটা কোৱেশ্চন দিছে, ইয়াৰ লগত অর দিছে। তোমালোকে মই জানো সদায় অরে কৰিছে, কাৰণ এটু কোৱেশ্চন অলপ টাফ পোৱা তোমালোকে। মই অরটু চেক কৰো যে পাৰ্থক্য কৰিবলৈ ৰাসায়নিক পৰীক্ষা লিখা। এচিটোফিনন আৰু বেনজোফিনন। এচিটোফিননৰ গঠন সংকেত হৈছে এটু 25 অর2। এটু মই হোমৱৰ্ক দিলো, এটু তোমালোকে কৰিবা। এটু এনসিআরটি বুকত ডাইরেক্ট আছে। এচিটোফিনন, এচিটোফিনন হৈছে এনেকুৱা এটা ফিনাইল গ্ৰুপ, ফিনাইল গ্ৰুপ এটু, অর্থাৎ ইয়াক পিএইচ বুলি কোৱা হয়, ফিনাইল গ্ৰুপ। আৰু বেনজোফিনন, বেনজোফিনন হৈছে দুটা এনেকুৱা এটা কিটোন যার নাম বেনজোফিনন। এতিয়া এই দুটা যৌগৰ মাজত এনেকুৱা কি কমন এটা ৰিয়েজেন্টৰ দ্বাৰা পাৰ্থক্য কৰিব পাৰি? এটু চোৱা, এটু মিথাইল কিটোন হয়, এটু মিথাইল কিটোন নহয়। তো মিথাইল কিটোন যদি নহয় তেতিয়াহলে আমি কি কৰিব পাৰো? আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্টৰ দ্বাৰা আমি পাৰ্থক্য কৰিব পাৰো। তো আয়োডোফর্ম টেস্টত কি হয়? মিথাইল গ্রুপ ডাইরেক্ট কি হয়ে যায়? বিলুপ্ত হয়। বিলুপ্ত হয়ে CH3 ইয়াতে পদক্ষেপ হব, এটু উৎপন্ন হব। ইয়াতে মিথাইল কিটোন নাই, গতিকে ইয়াতে কি হব? নো রিঅ্যাকশন হব। ক্লিয়ার আছে? ওকে। ফিনল আৰু বেনজয়িক এসিড, বি নম্বরত চোৱা, এটু এ নম্বৰৰ কোৱেশ্চন আছিল। ফিনল আৰু ফেনল লিখা আছে যদিও এটু ফিনলে কয়। ফিনল আৰু এটা আছে বেনজয়িক এসিড, এটু এটা যৌগ, এটু এটা যৌগ। কি কমন রিয়েজেন্ট আছে? এতিয়া ফিনলৰ লগত সোডিয়াম বাইকার্বনেট পৰীক্ষা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট বুলি কোৱা হয়। এটু দিলে ইয়াতে যিকোনো কার্বক্সিলিক এসিড যৌগ বা মূলক থাকিলে ইয়াতে কি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হব, কিন্তু ইয়াতে নো রিঅ্যাকশন হব। ফিনলে এই রিঅ্যাকশন নেদেখুৱায়, কারণ এটু কার্বক্সিলিক এসিড মূলক থাকার কারণে সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা করা হয়, কারণ ইয়াতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। এনেকে তোমালোকে এইটো কোৱেশ্চনৰ এনসারও পাৰিবা। ইয়াৰ পিছত থাকিল, মই ইয়াতেই কৰিম, ইয়াতে এনসারটো লিখিছো, তোমালোকে চাই ল'বা। এটোৰ এনসার হৈ যাব Cl। এনেকুৱা দুটা গ্ৰুপে কি কৰিব? প্রতিস্থাপন কৰিব। এটো এনসার হৈ যাব এর, এটো বির
বিৰ এনসারটো হব C6H5COH রিঅ্যাকশন দিছে NH2CONH তো এনসার হব C6H5 এই হাইড্রোজেনের লগত এই গ্রুপটো গুছি যাব আলটিমেটলি পাম CH ডাবল বন্ড NH CO NH2 কার্বাজন বুলি কোৱা হয় বেনজিন কার্বাজন এটো হ'ব আনসার কোয়েশ্চন নাম্বার 6 চোৱা বিজারণ কৰিব কৈছে তো যিকোনো এটো সি এর आंसर হৈ যাব आंसर হ'ব CH3 CO ইয়াতে কি হ'ব হাইড্রোজেন হ'ব CH2 C double O C2H5 তো এটোৱে হৈ যাব आंसर ডি এর आंसर এটো সেকেন্ডারি অ্যালকোহলক জারণ কৰিলে কি হয় কিটন হয় তো কিটন হ'ব এটো কিটন তো এটোৰ आंसर হৈ যাব এইখিনি বাকি এইবিলা কোৱেশ্চন তোমালোকে পাইছা এনিলিনৰ বা এনিলিনৰ পিকেবিৰ মান কিয় বেছি হয় কাৰণ ইয়াৰ ক্ষাৰকীয়তাটা কি হয় কম হয় কারণ ইয়াতে সংস্পন্দন প্রভাব হয় এনিলিন ডাজ নট আন্ডারগো ফিডেলক্রাফট রিঅ্যাকশন ফিডেলক্রাফট বিক্রিয়া কিয় নেদেখুৱায় কারণ ইহতে এটা জটিল লবণ সৃষ্টি কৰে কাৰ হইতে অনুঘটকৰ হইতে এইবিলা কোৱেশ্চনৰ आंसर প্রিভিয়াস ইয়াৰৰ কোৱেশ্চনত এইবিলাক ডিসকাস কৰাও হৈছিল তোমালোকে এইবিলাক পাৰিছা নিশ্চয় গ্যাব্রিয়েল থেলিমাইড সিনথেসিস ইজ প্রিপেয়ার্ড ফর সিনথেসাইজিং প্রাইমারি এমিনস অর্থাৎ প্রাইমারি এমিন বনোৱাত গ্যাব্রিয়েল থেলিমাইড সিনথেসিস ব্যবহার করা হয় কারণ একমাত্র এনেকুৱা এটা সিনথেসিস বা এনেকুৱা সংশ্লেষণ যার দ্বারা কেবল কি করা হয় 1 ডিগ্রি এমিন উৎপন্ন করা হয় 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এমিন উৎপন্ন করা নহয় হে গ্যাব্রিয়েল থেলিমাইডকে সিলেক্ট করা হয় ক্লিয়ার আছে এনেকুৱা आंसर লিখিব পাৰিবা বাকি এইকেটা কোৱেশ্চন এটো কার্বাইলেমাইন বিক্রিয়া কি হ'ব C6H5NC হ'ব এটো মেইন নাইট্রেশন ফিনলৰ নাইট্রেশন কৰিলে গাঢ় গতিকে কি হ'ব 246 হ'ব 246 কি হ'ব নাইট্রো গ্রুপ হ'ব ডাইজোনিয়াম সল্টৰ হইতে এটো ভুল হৈ আছে তোমালোকে ঠিক কৰি লবা মিথানল গতিকে উৎপন্ন হ'ব C6H6 বেনজিন উৎপন্ন হ'ব হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন এটো তো ইয়াতে কি হ'ব C6H5NH2 উৎপন্ন হ'ব ইয়াৰে পাঁচটা লিখিব দিছে এটা দুটা তিনটা চাৰিটা হৈ গল আৰু এটা চোৱা বেনজেলডিহাইডৰ লগত নাইট্রেশন কৰিব দিয়া হৈছে তো বেনজেলডিহাইডৰ এটো 5 নম্বৰৰ কোৱেশ্চন आंसर হ'ব C6H5CHO ইয়াক কি ৰিএজেন্ট দিব লাগিব নাইট্রেশন কৰিব দিয়া হৈছে HNO3 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড তো উৎপন্ন হ'ব এটো C6H5 মই এনেকে লিখিলো ইয়াতে নাইট্রো গ্রুপটো মেটা অবস্থানত আহিব এটো आंसर হ'ব এটো ইথার বনোৱা ৰিঅ্যাকশন এইবিলাক পাইছা সোডিয়াম ফিনক্সাইড ইথাইল ক্লোরাইডৰ সৈতে ৰিঅ্যাকশন কৰিব দিলে आंसर হ'ব 6 নম্বৰৰ C6H5OC2H5 তো এটা ইথার উৎপন্ন হ'ব এনেকে এই গোটেইকেইটা কোৱেশ্চনৰ आंसर তোমালোকে চেক কৰিবা নেক্সট এবিলা কোৱেশ্চন পাৰিছা প্ৰয়োজনীয় আৰু অপ্ৰয়োজনীয় এমিনো এসিড কি যেটো আমাৰ বডিয়ে পাৰে হেতু নন এসেনশিয়াল বুলি কোৱা হয় অপ্ৰয়োজনীয় যেটো নোৱাৰে হেতু প্ৰয়োজনীয় বুলি কোৱা হয় উদাহৰণ তোমালোকে এলানাইন এটা কি অপ্ৰয়োজনীয়
তো এইবিলাক পাইছা ভিটামিনৰ শ্ৰেণী বিভাজন কেনেকৈ কৰা হয় এইবিলাক ম্যাক্সিমাম কোৱেশ্চন তোমালোকে ডাইৰেক্ট কোৱেশ্চন পাইছা ভিটামিনৰ শ্ৰেণী বিভাজন জলবিশ্লেষণৰ ওপৰত কৰা হয় দুই প্ৰকাৰৰ ভিটামিন পোৱা যায় পানী দ্ৰৱণীয় আৰু চৰ্বি দ্ৰৱণীয় তেজ গোটমৰাত ভিটামিন কে নিউক্লিক এসিড কি হতৰ দুটা কাৰ্যৰ বংশগতিৰ বাহক হিচাপে কাম কৰে এইবিলাক পাইছা তোমালোকে আৰএনএ ডিএনএ এইবিলাকক নিউক্লিক এসিড বুলি কোৱা হয় তো এইখিনি আছিল অৰ্গেনিক কেমিষ্ট্ৰিৰ কোৱেশ্চন এটো ওয়ার্নারস থিওরি যে নহক আজিৰ এটো ক্লাছত আলোচনা কৰিলো অৰ্গেনিক কেমিষ্ট্ৰিৰ প্ৰিভিয়াস ইয়াৰৰ কোৱেশ্চন অৰ্থাৎ 2024 ত হৈ যোৱা হায়াৰ সেকেন্ডাৰী ফাইনাল এক্সামিনেশনৰ যেটো কোৱেশ্চন পেপাৰ সেই কোৱেশ্চন পেপাৰ ডিসকাশন কৰিলো ভিডিও ভাল লাগিলে সাবস্ক্ৰাইব কৰিবা আৰু চেনেলটো শেয়াৰ কৰি দিবা যিমান পাৰা থ্যাংক ইউ